সবাই স্বাগত ডেউই তৌসুমিতে। আজকে আমি কিছু জিনিস তোমাদের শেখাবো, যেটা হচ্ছে আমি যেগুলো মানে বহুদিন ধরে করি, যেগুলো আমি সংসারে করে থাকি, সেইগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যেমন হচ্ছে খুব ময়লা কড়া হয়ে গেলে বা কয়লায় খুব তেল মশলা পড়ে গেলে সেগুলো বহুদিন ধরে যদি না মাজা হয় তো সেইগুলো কি করে তুমি ক্লিন করবে সেই একটা শিখিয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে আমার আজকে চিমনিটা পরিষ্কার করতে এসেছিল, তো চিমনিটাও কি করে পরিষ্কার করতে হয়, কি দিয়ে পরিষ্কার করবে তুমি, কি করে চিটেটা খুব ভালোভাবে উঠে যায়, কি শুধু কুচিনায় নয়, শুধু চিমনিতে নয়, এমনি অন্য কোথাও যদি তোমার চিটচিটে ভাব হয়ে যায় তেলের, রান্নাঘরে অনেক সময় আমাদের হয়ে থাকে, তো সেইগুলো তোমরা কি করে তুলবে সেটাও আমি শিখিয়ে দেবো। আর একটা জিনিস শেখাবো, যেটা হচ্ছে গ্যাসের বার্নার। গ্যাসের যে পেতলের আমাদের বার্নারটা থাকে, যখন কিনে আনি তখন কি চকচক করে, সেই রকমই একদম আমরা যখন রান্না করি, রান্না করতে করতে ওটা একদম কালো হয়ে যায়। আর দেখবে খাবার পরে পরে যে ফুটোগুলো থাকে সেগুলোও সব মানে অনেকগুলো বুঝে যায়, অনেক সময় সবগুলো দিয়ে ঠিকমতো আগুনও বেরোয় না। তো সেইগুলো একদম সেই নতুনের মতো কি করে ঝকঝকে চকচকে করে সেগুলোই তোমাদের শেখাবো। তো এগুলো আমি মোটামুটি আমার ঘরে সব সময় করে থাকি, তো সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। দুটো কড়াই আমি তোমাদের দেখাচ্ছি, এই দুটো কড়াই আমি রান্না করি। এই কড়াটায় কালকে আমি রুমাল রুটি করেছি। দেখো এই কড়াটা কীরকমভাবে পুড়ে গেছে পেছনটা, যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম যে রুমাল রুটি লোহার কড়াই করলে সুবিধে, সিলভারের কড়াই করলেই কিন্তু এরম পুড়ে যাবে। ওইটাকে কি করে সাফ করব, আর এরও ভেতরটা দেখো লাল হয়ে রয়েছে। আমার কিন্তু কড়া খুব একটা পোড়ে না, আর আমাদের যে দিদি রয়েছে সেই দিদি খুব ভালো করে পরিষ্কার করে, কিন্তু রান্না করতে করতে দেখো হলুদ ছোপ পড়ে গেছে এই বড় কড়াটার মধ্যে। তো আর ওই কড়াটা রুমাল রুটি করার জন্য ওরমভাবে পেছনটা পুড়ে গেছে, তো কি করে সাফ করছি সেটাই দেখাচ্ছি। ফার্স্টে গ্যাস জেলে কড়াটা বসালাম, কড়াটার মধ্যে 2 মগ জল দিলাম, নর্মাল জল। এবার দিচ্ছি নুন। এবার যার যত কড়া পোড়া আছে, মানে ধরো খুব অনেক সময় কি হয়, অনেকে কড়ার সামনেটা মাজে পেছনটা মাজেই না, তো তাদের কিন্তু বলছি বেশি করে নুন, বেশি করে ডিটারজেন্ট পাউডার দেবে। আমার কম নোংরা আছে বলে আমি কিন্তু এখানে 2.5 চামচ মতো ডিটারজেন্ট সাবান দিলাম। আমি এখানে সার্ফ এক্সেল ব্যবহার করেছি, আপনারা যে সাবান আপনারা নিজেরা ঘরে ইউজ করেন সেই সাবানই দিতে পারেন, তার জন্য কোনো অসুবিধে নেই। যে যে সাবানটা ব্যবহার করেন সেই সাবানটা দিলেই চলবে, আর যে যে নুনটা খান সেই নুনটাই দেবেন। এবার এটাকে ফুটে ওঠা অবধি আমাদের অপেক্ষা করতে হবে, টকবক করে যাতে ফোটে, আর অবশ্যই গ্যাসটাকে বাড়িয়ে রেখে দেবেন। দেখুন এরম ঝাঁক হয়ে ফুটবে, আর পুরো কড়াটা একদম ফুল মানে পুরো ভর্তি হয়ে থাকবে। এরমভাবে প্রায় 10 মিনিট আমাদের ফোটাতে হবে। 10 মিনিট ফোটানোর পর আমরা দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার। এর জায়গায় আপনারা লেবুর জলও ব্যবহার করতে পারেন। হোয়াইট ভিনিগার দিলাম 3 টেবিল স্পুনের একটু বেশি, আর দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুনের মতো। এগুলো দিয়ে আবার আমাদের ফোটাতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে। দু থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে ওই কড়াতেই আমি রেখে দেবো জলটা। এই কড়াটা আমি ওর মধ্যে বসিয়ে দিচ্ছি, কিন্তু গরম আছে, অবশ্যই সাবধানে করবেন। আর একটু জল এর মধ্যেও দিয়ে দেবেন, যাতে এই কড়াটার ভেতরটাও ভিজে থাকে। এইভাবে আমাদের রেখে দিতে হবে জলটা, যতক্ষণ না কুসুম কুসুম ঠান্ডা হচ্ছে, আমরা যতক্ষণ না হাত ডোবাতে পারছি। দেখুন আমার এটা প্রায় আধ ঘন্টা হলো রেস্ট করে রেখেছিলাম। রেস্ট করে রাখার পর অলরেডি আমার এই ভিজে গেছে সমস্ত, তলাটা ওই
ওই কড়ার তলাটা ভিজে গেছে, এই কড়ার তলাটাও হয়েছে, জলটা কুসুম কুসুম গরম আছে এখন। এই অবস্থাতেই এবার আমি কড়াগুলোকে সার্ভ করব। কড়াগুলো একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু সার্ভ করা যাবে না, আবার তাতিয়ে নিতে হবে। তাই কড়াটা একটু কুসুম কুসুম গরম থাকবে, সেই অবস্থাতে এই দুটো ক্রসবাইটের মধ্যে নিতে পারেন, জালিটাও নিতে পারেন বা ওই লাল ক্রসবাইটটাও নিতে পারেন। আর এটা হচ্ছে সিরিজ কাগজ, এটা 0 পয়েন্টের সিরিজ কাগজ, এটা এই ক্রসবাইটের ওপর দিয়ে এটা দিয়ে পরিষ্কার করতে পারেন। সব থেকে বেস্ট রেজাল্ট যদি পেতে চান তাহলে এই সিরিজ কাগজটা দিয়ে ঘষলেই কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। আর যদি কেউ সিরিজ কাগজ না পান তাহলে ওই জালি, ওই যে লোহার জালিটা দেখালাম কড়া মাজা, বা ওই লাল ধরনের যে ক্রসবাইটটা হয় সেটা দিয়ে করলেও কিন্তু হবে। এবার এটাকে ভালো করে গায়ে যত শক্তি আছে সেই দিয়ে চেপে চেপে কিন্তু আপনাদের এটা ঘষতে হবে। আর অবশ্যই একটু সাবান ছড়িয়ে নেবেন। তবে এই সময় ওই ভিমবার দেবেন না, ভিমবারে সেরকম একটা কাজ হয় না। যেটা দেবেন ডিটারজেন্ট সাবান দেবেন, মানে যেটা আপনারা কাপড় জামা কাচেন সেই সাবান কড়ার মধ্যে ছড়িয়ে সেই সাবান ঘষে ঘষে পরিষ্কার করবেন কড়াটা। আপনারা ভাববেন যে সিরিজ কাগজ দিয়ে ঘষলে কড়ার মধ্যে দাগ হয়ে যাবে, তা কিন্তু নয়। এটা 0 পয়েন্টের সিরিজ কাগজ, জাস্ট একটু একটু দানা থাকে, তো এটাতে করলে খুব ভালোভাবে পরিষ্কার হয়। আর আপনারা কিন্তু 0 পয়েন্টের সিরিজ কাগজই নেবেন, না হলে কিন্তু কড়ায় দাগ হয়ে যেতে পারে। সেটা অবশ্যই যখন দোকান থেকে কিনবেন বলে নেবেন। দেখুন একটা কড়া হয়ে গেছে, আমি এটাতে একটুখানি জল দিয়ে রেখে দিলাম, এটা একটু ভিজুক, আবার একটু সাবান দিয়ে রেখে দিলাম। আবার ছোটো কড়াটার পেছনটা আমি আগে তুলে নিই, তার জন্য আমি আবার একটু সাবান দিলাম। সাবান দিয়ে দেখুন অত কালো হয়ে গেছিলো রুমাল রুটি করার পর, কিন্তু দেখুন কত ইজিলি, কত সহজে এটা উঠে যাচ্ছে। কড়াটা কিন্তু একটু কুসুম কুসুম গরম রাখবেন, না হলে কিন্তু এত সহজে পরিষ্কার হবে না। আর এই ধরনের ক্রসবাইটটা নেবেন যেটা হচ্ছে স্পঞ্জের, এই ধরনের ক্রসবাইট যদি আপনারা নিয়ে তার তলায় যদি ওই স্ক্রাবারটা নেন তাহলে কিন্তু, মানে সিরিজ কাগজটা নেন, তাহলে কিন্তু আপনাদের নখ যদি কারোর থাকে তাদের নখ ভাঙবেও না, ক্ষইবেও না, নষ্টও হবে না। আপনাদের আমি কড়া মাজার পরও দেখাবো আমার কত বড় বড় নখ ছিল, সেরকমই আছে। খালি নখগুলোকে একটুখানি সাবান জল দিয়ে পরিষ্কার করে নেবেন, যেরকম বাড়িতে পরিষ্কার করেন আপনারা। দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গেল। দেখুন রুমাল রুটির অত কালো ছিল। আমার কড়া এমনিতে পোড়ে না, কিন্তু কিছু তরকারি করলে বা কিছু অনেক সময় মাংস করলে, ধরুন চিকেন চাপ করলে, তখন একটু কড়াটায় দাগ হয়, তো তখন এইভাবে আমি সাফ করে নিই। কেননা আমার কড়া নোংরা থাকলে তখন রান্না করতে একদমই ভালো লাগে না। আর যেগুলো বললাম আপনাদের ঘরে সবসময় নিশ্চয়ই থাকে, ভিনিগারও ঘরে থাকে, আর কাপড় কাচা সাবানও ঘরে থাকে, আর খাবার সোডা, নুন সবকটাই ঘরে থাকে, তো কিছুই এক্সট্রা করে কিনতে হবে না। আর বাসন মাজার ওই জালিটাও সবারই ঘরে থাকে। শুধু যদি কেউ চান এই সিরিজ কাগজটা দিয়ে করতে, তাহলে এই সিরিজ কাগজটা 0 পয়েন্টের কিনবেন। বেশি দাম নেয় না, খুব জোর 3-4 টাকা দাম নেবে সিরিজ কাগজটার। এবার এটাকে দেখুন ধুয়ে দেখাচ্ছি আপনাদের, একদম সাদা ঝকঝক করছে, মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে এই সদ্য, একদম সাদা ধপধপ করছে। দেখুন অনেক সময় লুচি টুচি ভাজলে আমাদের কড়াটা যখন পুড়ে যায় তখন তারপরে এভাবে সাফ করে নেবেন, তাতে কড়াটা পরিষ্কার হয়। আর বেশি নোংরা করে কড়া পরিষ্কার করতে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু তাতে আপনাদের পরিশ্রম অনেক বেশি হয়। যেদিন লুচি ভাজলেন তার পরের দিনই যদি এরমভাবে একটু সাফ করে নেন তাহলে কিন্তু বেশি নোংরা হয় না। অল্প নোংরা হলে তাহলে পরিশ্রমটাও কম লাগে। এবার এর ভেতরটাও করছি, ছোটো কড়াটা যেটা রুমাল রুটি করেছিলাম
কারণ ওর ভেতরটাও পুড়ে গেছে। আর ওই গরম জলটা একটু একটু দিয়ে দিয়ে সাফ করবেন। এমনি নর্মালি কড়া যদি আমাদের একটু পুড়ে যায় তখন যদি একটু তাতিয়ে নিয়ে মাজা যায় তাহলেও কিন্তু অনেকটা সাফ হয়ে যায়। মানে একটুখানি কড়াটা গরম করে নিলে তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। দেখবেন একবার আমার কথা শুনে ট্রাই করে। একদমই হয়ে গেছে পরিষ্কার। দেখুন আপনারা, বোঝাই যাবে না যে এটাতে আমি অতটা কালো করে রুমাল রুটি করেছিলাম। আপনারা যারা জানতে চান আমার পোড়াটা যেটা ফোসকা পড়েছিল অত বড়, সেই পোড়াটা এখন সেরে গেছে। আমি এখন একদম ঠিক আছে হাতটা। দেখুন আপনাদের আলো এনে দেখাচ্ছি। দেখুন স্কচ ব্রাইটটাও কিন্তু নষ্ট হয়নি, একদম সাদা হয়ে গেছে। আর ওই সিরিজ কাগজটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন। আবার যখন কড়া মাজবেন তখন এই সিরিজ কাগজটা দিয়ে ব্যবহার করে আবার কড়া মাজবেন। দেখুন কড়ার ভেতর কোনো দাগ হয়নি আর একদম ঝকঝক করছে। দেখুন আমার নখগুলো কিন্তু একদম নষ্ট হয়নি, ভেঙে যায়নি, একদম ভালো আছে। তবে ভিজে নখে খুব একটা কিছু করবেন না। ভিজে নখে যদি কিছু করতে যান তাহলে কিন্তু ভেঙে যায়। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি যে এই জলটায় আমাদের অনেক সাবান আছে, তাই জন্য এই জলটা আমরা ফেলবো না। এই জলটাকে আমি গ্যাসে একটু গরম করে নিলাম। গরম করার পর আমি দিয়ে দিচ্ছি আমাদের যত কিচেন পরিষ্কার করার ন্যাকড়াগুলো, কারণ এতে প্রচুর পরিমাণে সাবান দেওয়া আছে আমাদের, আর ভিনিগার খাবার সোডা দেওয়া আছে। তাই জন্য এই কাপড়গুলো এই জলে যদি একটু গরম করে ভিজিয়ে রেখে তারপর যদি পরিষ্কার করেন, ঠান্ডা হলে যখন জলটা, তখন এই কাপড়গুলো ধুয়ে নেবেন শুধু জলে, তখন দেখবেন এটা অনেক ভালো পরিষ্কার হয়েছে। অনেক সময় ঘর পরিষ্কারের ন্যাকড়াগুলোও আমাদের নোংরা হয়ে যায়, তো সেগুলোও আমি এইভাবে পরিষ্কার করি। যখন পরিষ্কার করি তাতে জলটাও নষ্ট হলো না, আর আমাদের আর একটা কাজ হয়ে গেল। এটা ঠান্ডা হলে তারপর এটা কেচে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই এই জলটাকে ঠান্ডা হওয়া অবধি এইভাবে রেখে দেবেন, তাতে কিন্তু তেলটা অনেকটা চলে যায় ন্যাকড়াগুলো থেকে। এই হলো দ্বিতীয় মেথড, মানে দ্বিতীয় জিনিসটা শেখালাম। এবার হচ্ছে চিমনি। দেখুন আমার একটা ছেলে পরিষ্কার করতে আসে, যার নাম হচ্ছে সলিল। দেখুন ও কেরোসিন তেল দিয়ে সমস্ত চিমনিটাকে পরিষ্কার করে। আমি যখন চিমনি নতুন কিনি তখন দেখে অবাক হয়ে যাই যে কেরোসিন তেলে চিটে এত সহজে ওঠে। সত্যি আমার কিচেন যখন টালিতে, ধরুন ওপর দিকটা খুব একটা তো আমাদের হাত যায় না, টালির ওপর দিকটাও যখন একটু একটু চিটে মতো হয়, তখন এই যে সলিল এলে তখন ওকে দিয়ে আমি স্কচব্রাইট দিয়ে বলি ওপরটাও যেন আমার পরিষ্কার করে দিয়ে যায়। আর ওই চিটচিটে কালিটা কি সুন্দর শুধুমাত্র কেরোসিন তেলেই উঠে যায়। তো আপনাদের যদি কোথাও রান্নাঘরে রান্না করতে করতে চিটে পড়ে যায়, সেটা সাবানের চেয়ে কেরোসিন তেল দিয়ে আর স্কচব্রাইট দিয়ে ঘষবেন, খুব সহজে দেখবেন সেটা পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমার চিমনির ওপরটা কি পরিমাণ নোংরা হয়েছে, কারণ আমার হাত পৌঁছয় না চিমনির ওপরটা। আমি একটু শর্ট হাইট, আপনারা জানেনই তো, আমার সেই জন্য ও এলেই ওপরটা পরিষ্কার করে চেয়ারের ওপর উঠে। আপনাদের দেখাবো, দেখুন চেয়ারের ওপর উঠে ও কিন্তু পরিষ্কার করছে, এবং দেখবেন শুধু কেরোসিন তেলে ও পরিষ্কার করছে, স্কচব্রাইট দিয়ে একবারে ঝকঝক করবে। আপনাদের দেখাবো। তো আপনারা যারা নিজেরা চিমনি পরিষ্কার করেন বাড়িতে, তারা কিন্তু যদি সাবান দিয়ে করে থাকেন, আমি বলবো কেরোসিন তেল দিয়ে করা সব থেকে ভালো।
দেখুন ও করে চলে গেছে, তারপর আপনাদের দেখাচ্ছি। ওপরটা দেখুন একদম চকচক করছে, মনে হচ্ছে যেন এক্ষুনি কিনে নিয়ে এসেছি। দেখুন কেরোসিন তেলে ভীষণ ভালো চিটে পরিষ্কার হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আমি আজকে যেগুলো শেখাচ্ছি সেগুলো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টস বক্সে আপনারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হলেন কি না। দেখুন এর ভেতরগুলো কিন্তু কেরোসিন তেল দিয়ে আর স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, একদম ঝকঝক করছে। আমার ন্যাকড়াগুলো কেচে কিন্তু দেখুন শুকিয়ে গেছে। ন্যাকড়াগুলোর কি অবস্থা ছিল যখন ভিজিয়েছিলাম দেখেছিলেন, দেখুন সেগুলো কিন্তু এখন একদম চকচক করছে একদম। এটা গেল 3 নম্বর চিমনি। এবার দেখাচ্ছি 4 নম্বর গ্যাসের বার্নার। গ্যাসের বার্নার আমাদের দেখুন খুব রান্না হয় আমার, সেই জন্য দেখুন গ্যাসের বার্নারটা কতটা কালো হয়ে গেছে। আমার এটা পরিষ্কার করতে সত্যিই এবারে খুব মানে কষ্ট হয়েছে, কারণ অনেক নোংরা হয়ে গেছে। আমার বহুদিন করা হয়নি নানা রকম মানে ব্যস্ত থাকার জন্য। তো আমি তার জন্য নিলাম 1/2 কাপ জল, একটা বাটিতে 1/2 কাপ জল নিলাম, তাতে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো ভিনিগার, হোয়াইট ভিনিগার দিচ্ছি। দিয়ে এটাকে আমরা হোল নাইট ভিজিয়ে রেখে দেবো। সারা রাত আমরা এরমভাবে ভিজিয়ে রেখে দেবো। আর এটাকে পরের দিন সকালবেলা ব্রাশ দিয়ে বা ওই লোহার জালি দিয়ে পরিষ্কার করলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এটা আমি এখন রাত্রি 10টায় ভিজিয়ে রেখে দিলাম, পরের দিন সকালবেলা দেখা যাবে। পরের দিন সকালবেলা দেখুন আমি এটা স্কচব্রাইট দিয়ে ঘষছি। এটা আমার নরম স্কচব্রাইট, এটা দিয়ে মনে হচ্ছে পরিষ্কার হবে না। আর এবারে আমার প্রচণ্ড নোংরা হয়েছে, তাই আরেকটু ভিনিগার দিলে ভালো হতো, কিন্তু আমি কাল রাত্রিরে বুঝতে পারিনি। যাই হোক আমি এখন জাল দিয়ে ঘষছি, নাহলে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায়। যাদের একটু বেশি নোংরা হবে তারা একটু ভিনিগারের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর জাল দিয়ে একটু ঘষে নিচ্ছি ফার্স্টে, যদি না ওঠে তাহলে একটু লেবুও আমি দেব, কারণ এবারে আমার প্রচুর নোংরা হয়েছে। ক্যাটারিংয়ের কাজ করেছিলাম সেই জন্য। আর এগুলোতে তেল মশলা সমস্ত পড়তে থাকে, তো এগুলো প্রচণ্ড কালো হয়ে যায়। দেখুন আমি ওই জন্য একটু লেবু ঘষে নিচ্ছি। আর লেবু ঘষার পর কিন্তু দেখুন ঝকঝক করছে, লেবুতে খুব তাড়াতাড়ি সাফ হয়ে যায়। তাই অবশ্যই আপনারা যদি একটু লেবু নিয়ে এরমভাবে ঘষে পরিষ্কার করেন তাতে আরও তাড়াতাড়ি পরিষ্কার হবে। আপনারা দেখতে থাকুন। আমি আজকে 4 রকম শেখালাম, আবার পরে কোনো নতুন ভিডিও নিয়ে এরকম চলে আসব যেগুলো আমি করি। মোটামুটি হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। দেখুন কতটা সাফ হয়ে গেছে, কি ছিল আর কি হলো। এবার আমি একটু ভেতরটা করে নিচ্ছি, ভেতরটা করতে ভুলে গেছিলাম, কারণ একটা ভিডিওয়ে বেশি শেখানো যাবে না, সেই জন্য আমি 4 রকম শেখালাম। আবার পরে আবার এরকম নতুন নতুন অনেক পরিষ্কারের আপনাদের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। দেখুন কত পরিষ্কার হয়ে গেছে। কিন্তু অবশ্যই মনে রাখবেন এইটা পরিষ্কার করার পর কিন্তু একদম শুকনো হওয়ার পর ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ভালো করে শুকনো করে তারপর কিন্তু গ্যাসে লাগাবেন এবং গ্যাস জ্বালিয়ে রান্না করবেন। ভিজে অবস্থায় কিন্তু একদম লাগিয়ে রান্না করবেন না, তাতে গ্যাস নষ্ট হয়ে যাবে। দেখুন কি সুন্দর নীল আগুন হচ্ছে, কত সহজে পরিষ্কার হয়ে গেল। তোমরা প্লিজ আমাকে সাজেশন দিও যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আমি একটু নতুন ধরনের ভিডিও দেওয়ার তোমাদের চেষ্টা করছি। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটা তো তোমরা জানাবেই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা টিপে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবে। তাহলে আজকে
আজকের মতো এখানেই শেষ করছি, আবার কোনো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।